পিএইচ নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো তোমরা দেখো, আগের দিন আমরা দেখছিলাম যে পিএইচ এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে আমাদের কিছু ম্যাথ ছিল যেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ছাড়াই ম্যাথগুলো করা শিখছিলাম। তো এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলোতে আমরা অনেক সময় আটকে যাই। তো সেই সকল ম্যাথ কিভাবে কি করব তারই কিছু স্যাম্পল কোশ্চেন আমি নিয়েছি। আজকে আমাদের দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন, প্রথমটা এই কোশ্চেনটা আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুয়েটে এই কোশ্চেনটা এসেছে, এবং তারপরের যে কোশ্চেনটা আছে সেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে। দুইটা কোশ্চেনই অনেক ইন্টারেস্টিং, এবং এটা ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে সমাধান করব, এবং অনেকের ক্ষেত্রে এটা আসলে ইম্পসিবল একটা কাজ হয়ে দাঁড়ায় যে আমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া এই মানটা করব। আগে কিন্তু আমি বলে রাখি শুধু 3 ছিল, তো এখন 3.3 আছে। মানে আমরা পয়েন্টের পরে আরো অনেকগুলো সাকসেসিভ অঙ্ক যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেটার জন্যই আজকে আমাদের এই ক্লাস। তো এখানেও দেখো 0.025 ওই সেম মানগুলো এখানে প্রোভাইড করা। তো চলো দেরি না কোনো রকম দেরি না করে আমরা আমাদের কাজটা শুরু করে ফেলি। তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে অ্যান্সারটা আমরা বার করতেছিলাম সেই সময় সেটা কেমন ছিল দেখো। এখানে যেহেতু যদি আমরা পাওয়ারে কোনো কিছু পাই তাহলে সেই পাওয়ারের অ্যান্সারটা এখানে মাইনাস থাকলে ওটা প্লাস হবে, অবশ্যই পিএইচ এর মান অবশ্যই প্লাস হবে। কখনো কোনো সময় পিএইচ এর মান মাইনাস হইতেই পারে না। তো তাহলে এখানে কেমন হবে, 2 মাইনাস লগ 3.3। এটাই তো আগের দিন আমরা শিখছি, তাই না? কিন্তু এখন 2 মাইনাস লগ 3.3, এই 3.3 এর মান তো তোমরা শেখো নাই। তোমরা তো 3 এর মান শিখছো, আমরা তো 3 এর মান শিখছি। আমরা জানি লগ 3 এর মান হচ্ছে 0.5, কিন্তু লগ 3.3 এর মান কত সেটাই এখন আমরা এখান থেকে দেখব। দেখো, আচ্ছা, লগ 3 এর মান তোমরা কত পেয়েছো আমি পাশে সেই সিরিজটা এখনো লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। লগ 3 এর মান তুমি বলছো 0.5, লগ 4 এর মান কত 0.6, তাহলে লগ 3.3 এর মান কত হতে পারে? তো চলো একটা পরিসংখ্যান, ছোট্ট একটা পরিসংখ্যান করে আসি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো সহজ এবং মজাদার হবে। তো আমাদের কোশ্চেনটা ছিল লগ 3.3 এর মান কত। এক্ষেত্রে ঠিক এদের মাঝের একটা সংখ্যা কল্পনা করি আমরা, লগ 3 লগ 4, তাহলে অবশ্যই এদের ঠিক মাঝের সংখ্যাটা হবে লগ 3.5, এবং এদেরও ঠিক মাঝের যদি কোনো সংখ্যা আমরা কল্পনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কত হবে, অবশ্যই 0.55। এখান থেকে 0.05 বাড়লো, ওই পাশ থেকে 0.05 কমলো, তবেই না এরকম মান আসলো। আচ্ছা, এখন তুমি দেখবা এই মানটা তোমার কোন দিকে, মানে তোমার কি এটা 3.5 থেকে 4 এর রেঞ্জে নাকি 3 থেকে 3.5 এর রেঞ্জে? তো আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি এটা 3.3, সো 3 থেকে 3.5 এর রেঞ্জে। তার মানে কিন্তু তুমি এতটুকু শিওর হয়ে গেলে তোমার অ্যান্সারটা আসলে 0.5 থেকে 0.55 এর মধ্যে আসলে আছে, এই জায়গাটায় মাইনাসের ক্ষেত্রে। তো তাহলে এখানে তুমি ওটা গেস করে আর ক্যালকুলেশন করেও বলতে পারো। এখানে ওই একই নিয়ম যে মাঝখানের মানটাকে নিতে হয়। তো মাঝখানের মানটা যদি তুমি নাও তাহলে সেই ক্ষেত্রে যদি আসলে সামান্য কিছু ভুলও থেকে যায়, তবে তোমার 4টা অপশন যেহেতু আছে তোমার এক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না। তো তুমি তাহলে এখানে যদি মানটা নাও লগ অফ 3.3 নিলাম, তাহলে এদের দুইজনের মাঝখানের মান অবশ্যই, এবং এদেরটার মাঝখানের মান নিলে 0.52 অর 0.53 এরকম আসবে। তো মানটা বেসিক্যালি 0.52। তো আমরা এখানে দেখতে পাই 2 মাইনাস 0.52, তো এক্ষেত্রে আমার মাইনাস করলে এখানে আসে কেমন 1.48। তো এখানে আমি জানিয়ে রাখি আমাদের এখানে অপশন ছিল, আমাদের এখানে অপশনগুলোর মধ্যে ছিল 2 1.48, 4.48, 2.18 এগুলা। তো এখানকার মানগুলো আমি যদি অপশনগুলো দেখতে পাবো যে অবশ্যই অ্যান্সারটা আমার 1.48 হবে। এই যে কনসিকুয়েটিভলি দেখছো কতটা কারেক্টলি আমরা অ্যান্সারটা বার করতে পারলাম। তুমি যদি এখানে 0.53ও ধরে নিতা তাতেও কিন্তু কোনো অসুবিধা ছিল না, কারণ আমার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো যথেষ্ট ফ্লেক্সিবল। এবং তুমি দেখবা ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতে সবসময় ফ্লেক্সিবল অপশন থাকে। এর কারণ কি? কারণ তো আমাদের ক্যালকুলেটর থাকে না, ক্যালকুলেটর না থাকার জনিত কারণে এখানে অবশ্যই ফ্লেক্সিবল অপশনগুলো থেকে থাকে। তারপরটা চলো আমরা সাথে সাথে সমাধান করে ফেলি, যেহেতু তোমরা এটা শিখে ফেলেছো। তো 1 2 আমি বলছিলাম পয়েন্টের পরে অবশ্যই একটা পর্যন্ত, একটা সাকসেসিভ অঙ্ক পর্যন্ত আমরা নিব, এর বাইরে না। তাহলে আমরা 2, তো এক্ষেত্রে 1 2 2 পর্যন্ত আমরা যাইতে পারছি। তো 2 মাইনাস লগ
আমার তো এখানে 2 এর পরও অন্য কিছু আছে, তাহলে আসলে পয়েন্টটাকে আমরা এই পর্যন্ত সরাইছি। সো যদি আমরা এখানে সরাইতে পারি তাহলে 2.5 এখানে অবশ্যই লেখা যাবে। তাহলে 2 মাইনাস লগ 2.5 এর মান কত? আবারও সেম 2 আর 3, 2 এর মান 0.3, 3 এর মান 0.5, তাহলে 2.5 এর মান কত? অবশ্যই তোমরা জানো লগ 2.5 এর মান অবশ্যই হবে কত? এদের মাঝখানের মান হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি মাঝখানের মানটাই তোমরা নিলে হবে, কোনো অসুবিধা নাই। তো সেই ক্ষেত্রে তাহলে এটা নিতে পারো 0.4, যেহেতু 3 5 3 8 ভাগ 2 তো 4, সো এটা তাহলে 0.4 অ্যান্ড আমরা অ্যান্সার পাবো 1.6। দেখছো কত সহজে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 1.6। তো আমাদের এই ক্ষেত্রে উত্তরটা হবে 1.6। তো এখানে আমাদের এই টাইপের প্রবলেমগুলোতে আমরা অনেক বেশি সাফার করি। আই হোপ এরপরে তোমাদের আর কখনো এই টাইপের প্রবলেমে সাফার করতে হবে না। ধন্যবাদ।